আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন যখন লোকেরা কীট পতঙ্গের মতো ছড়িয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো যখন পতঙ্গের মতো তারা ছড়িয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহিনিল মানফুশ, যখন পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হবে। পাহাড়গুলো যখন উপরে চলে যাবে, পাহাড়গুলো যখন উড়তে থাকবে, ওই কঠিন মুসিবত যেদিন হয়ে যাবে। فأما من ثقلت موازينه, তারপর যার পাল্লা ভারী হবে কিয়ামতের দিন, যখন মানুষগুলো দেখতে থাকবে যে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, যেদিন কিয়ামত সংগঠিত হবে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগরের পানিগুলো উতলাতে থাকবে। যখন কিয়ামত সংগঠিত হবে, যখন মানুষগুলোর বিচার কার্য শুরু হয়ে যাবে, মানুষের পাল্লা যার ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে মনের মতো সুখী হয়ে যাবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে জোরে বলি আল্লাহু আকবার। قال لهم خزنتها, জান্নাতি ফেরেশতারা বলবে ও জান্নাতীরা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, মনের আনন্দে আপনারা জান্নাতে যান, শান্তি আপনাদের জন্য, আল্লাহর রহমত আপনাদের জন্য। সালাম সালাম, আপনারা জান্নাতে যান, আপনারা জান্নাতে প্রবেশ করেন, খালিদিনা ফিহা, সেখানে চিরদিনের জন্য চলে যান, আর বের হতে হবে না, আর বের হতে হবে না, সেখান থেকে আর কোনো দিন চলে যেতে হবে না। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সে আর যার পাল্লা হালকা হবে, হায়রে মানুষ কত অসহায় হয়ে যাবে সেদিন। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেদিন যার পাল্লাগুলো হালকা হয়ে যাবে, যার নেকের পাল্লাগুলো হালকা হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাওিয়া, তার আবাস হবে গভীর স্থান। গভীর স্থান কি? আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আমার, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই স্থান কি, সেই গর্তটি কি, সে জায়গাটা কি? তিনি বলছেন না না, সে জায়গাটা হলো নারুন হামিয়া, সেটি হলো জ্বলন্ত একটি আগুন। নাউযুবিল্লাহ। যদি আমি আপনি, আমাদের পাল্লা যদি ভারী না হয়, হালকা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার একটি বই, যেই বইতে তোমার সারা জিন্দেগির জীবনের সব কিছু আমি লিপিবদ্ধ করে ফেলেছি, যা তুমি জীবনে করেছো সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য এখানে লিপিবদ্ধ করেছি। আজ তুমি হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট।